আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেকায়দায় পড়েছেন সব দিক দিয়ে। ইরান যুদ্ধ নিয়ে তিনি নিজের দল রিপাবলিকান পার্টির সমর্থন পাচ্ছেন না ঠিক মতো, এটা নিশ্চয়ই আমরা জানি। কিন্তু এবার তা প্রকাশ পেয়েছে দিনের আলোর মতোই। ট্রাম্পের দলের আইন প্রণেতারা বলছেন স্থল অভিযান নিয়ে ট্রাম্পকে আরো পরিষ্কার বক্তব্য দিতে হবে এবং এই অভিযানের অনুমতি কংগ্রেস থেকে নিতে হবে। কংগ্রেসে অনুমতি নিতে হলে সেটা পাশ নাও হতে পারে, কারণ ট্রাম্পের প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি ইরান যুদ্ধের বিপক্ষে। তার চেয়েও বড় কথা, ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির সবাই ইরান যুদ্ধের পক্ষে না। বিশেষজ্ঞরা বলছেন ইরানের স্থল অভিযান ট্রাম্পের জন্য হবে আত্মহত্যার শামিল। ইরানি স্থল অভিযানের জন্য মধ্যপ্রাচ্যে ৩,৫০০ সেনা জড়ো করেছেন ট্রাম্প। আরো সেনা জড়ো করার পরিকল্পনা আছে ট্রাম্পের। কিন্তু বিশেষজ্ঞরা বলেই দিয়েছেন ইরানের স্থল অভিযান মার্কিন বাহিনীর জন্য অত্যন্ত কঠিন হবে। ইরান যেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে তাতে বহু মার্কিন সৈন্য হতাহত হতে পারে এবং অভিযান হওয়া মানে অস্ত্র গোলাবারুদের অপচয়, টাকা পয়সার অপচয়। এসব কিছুই বিবেচনা করে ট্রাম্পের নিজ দলেই আশঙ্কা দেখা দিয়েছে। খেয়াল রাখতে হবে, ট্রাম্পের দল ক্ষমতায়। ইরান যুদ্ধে জড়িয়ে এমনিতেই নিজেদের বিতর্কিত করেছে রিপাবলিকান পার্টি। তাদের হাতে রক্তের দাগ। এমন না যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে দারুণ পারফর্ম করছে আমেরিকা। সব দিক থেকে ট্রাম্প আছেন বিপদে। ব্যাপারটা এমন হয়েছে, ট্রাম্পের সারা শরীরে ব্যথা, তিনি ওষুধ কোথায় লাগাবেন? এর মধ্যে স্থল অভিযান করার মানে মরার উপর খাড়ার ঘা। সমালোচকরা বলছেন যুদ্ধের শুরু থেকেই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জিডি ভ্যান্স সরকারের গুরুত্বপূর্ণ মিটিংগুলোতে ঠিক মতো উপস্থিত থাকছেন না। ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এমন আচরণ করছেন যেন ধরি মাছ নাচুই পানি। হ্যাঁ, তারা সরকারের সিদ্ধান্ত দু একদিন পরপরই জানাচ্ছেন সবাইকে, কিন্তু ট্রাম্পের সিদ্ধান্তে তাদের সমর্থন নেই বলে মনে করেন সমালোচকেরা। আর ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টি যারা যুদ্ধটাকে ভালোভাবে নিচ্ছেন না, তারা কি বলছেন চলুন দেখি। প্রভাবশালী রিপাবলিকান নেতা ও কংগ্রেস সদস্য ন্যান্সি মিস বলেছেন আমেরিকা তার নিজের সেনাদের যুদ্ধের ময়দানে আর দেখতে চায় না। যদি দেখতে চায়ও তবে সেটার জন্য কংগ্রেসের অনুমতি নিতে হবে। সমালোচকদের মতে ন্যান্সি মেসের এই কথার মানে হলো ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকান পার্টির মধ্যে মত পার্থক্য দেখা দিয়েছে। খবর আরো আছে, রিপাবলিকান পার্টির সিনেটর জেমস ল্যাংফোর্ড শঙ্কা প্রকাশ করেছেন বিশেষ বাহিনী দিয়ে বিশেষ অভিযান মানেই হলো ব্যাপারটা খুব স্পর্শকাতর। তিনি মনে করেন অভিযান ব্যর্থ হতে পারে, তেমন হলে খামাখাই ক্ষয়ক্ষতি বাড়বে। যদিও ট্রাম্পের অফিস হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে ইরানের স্থল অভিযানের জন্য ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেননি। ট্রাম্প শুধু পরিকল্পনা করে রেখেছেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে কি ট্রাম্প ইরানকে ভয় দেখাচ্ছেন অথবা ইরানকে হার মানতে বলছেন? কিন্তু আপনারা তো জানেন ইরান সেটা করবে না। আমেরিকার স্থল অভিযান মোকাবেলা করতে ইরান প্রস্তুতি নিয়েই রেখেছে, অর্থাৎ মার্কিন বাহিনীর জন্য ফাঁদ পেতে রেখেছে ইরানের সামরিক বাহিনী। আগেই আমরা জেনেছি ইরান যুদ্ধের বিপক্ষে প্রতিদিন আমেরিকায় ওই দেশের জনগণ রাজপথে নামছেন। ট্রাম্পের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি তো যুদ্ধের বিপক্ষে। ডেমোক্রেট সিনেটর ক্রিস ভ্যান হোলেন আশা প্রকাশ করেছেন যুদ্ধের জন্য আমেরিকার প্রতিরক্ষা দফতরের বাড়তি বাজেটের অনুরোধ কংগ্রেসে পাশ হবে না। বলা প্রয়োজন, যুদ্ধ চালাতে বাড়তি $20,000 কোটি ট্রাম্পের দরকার। হোলেনের মতে ইরান যুদ্ধ একটা অবৈধ যুদ্ধ, ইচ্ছাকৃত যুদ্ধ। সমালোচকরা বলছেন প্রেসিডেন্ট নির্বাচনের আগেও পরে ট্রাম্প ওয়াদা করেছিলেন তিনি আমেরিকাকে নতুন করে আর কোনো যুদ্ধে জড়াবেন না, অথচ ট্রাম্প কথা রাখলেন না। যুদ্ধে আমেরিকাকে জড়িয়ে প্রাণহানি ঘটাচ্ছেন, অস্ত্র খাচ্ছেন, কারি কারি ডলার শেষ করছেন, আমেরিকাকে আরো অনিরাপদ করে তুলছেন, বৈশ্বিক অর্থনীতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন। এবছরের নভেম্বরে আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন, যুদ্ধের কারণে রিপাবলিকান পার্টির জনপ্রিয়তা এমনিতেই কমে যেতে পারে। বাস্তবতা এমন যে ট্রাম্প আটকে গেছেন চোরাবালিতে, তার চারদিকে অন্ধকার। অর্থাৎ তিনি যাই করতে যাবেন তাতেই বিপদ। সেই বিপদ থেকে তিনি নিজেকে উদ্ধার করতে পারেন কিনা এবং পারলেও কিভাবে পারেন, সেটাই এখন দেখার বিষয়।